সুপ্রভাত। শুরু করছি পিসি বার্তার নিয়মিত অনুষ্ঠান পথের প্যাচালি। পথের প্যাচালিতে গত ৪৮ ঘন্টায় বাংলাদেশে বিশেষ করে গোপালগঞ্জকে কেন্দ্র করে এনসিপির যে কর্মকাণ্ড এবং সরকারের যে বিতর্কিত অবস্থান, এই বিষয়ে দুটো কথা বলতে চাই। এনসিপি সারা দেশে পদযাত্রা করছিল জুলাই শুরু থেকে। গোপালগঞ্জ যাওয়ার ক্ষেত্রে তারা রোড টু গোপালগঞ্জ প্রোগ্রাম দিয়ে যে বিশেষ বার্তা দিল, সারা দেশে গুঞ্জন ছিল, বিভিন্ন মিডিয়াতে কিন্তু প্রচার হচ্ছিল যে এনসিপির সেই তথাকথিত মবের সন্ত্রাসে শেখ মুজিবের সমাধি গুড়িয়ে দিতে পারে। খুবই সঙ্গত কারণেই শেখ মুজিবের জন্মস্থান, তার সমাধি যে গোপালগঞ্জ, সেখানকার মানুষ এটাকে স্বাভাবিকভাবে একটি সন্ত্রাসী হামলার সম্ভাবনার কথা বিবেচনা করবে, এটাই স্বাভাবিক। এনসিপি একটি অনিবন্ধিত দল, একটি নতুন দল। ঘটনাক্রমে তারা হয়তো জুলাই গণ অভ্যুত্থানের কেউ কেউ এদের মধ্যে নেতৃত্বের স্থানে ছিল, কিন্তু যখন দল গঠন করেছে তখন তো শুধুমাত্র এই অভ্যুত্থানের নেতাদের দল নয়, এটি একটি সাধারণ দল হওয়া উচিত। যদিও তাদের এখনো পর্যন্ত গঠনতন্ত্র নাই, তারা কি করতে চায় সেই মৌলিক বিষয়টি মানুষ জানে না, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি তারা জানে না, তাদের বক্তব্য কি তারা জানে না। এমনকি নেতারা যে বক্তব্য দেন সেটি সাধারণ একটি শিষ্টাচার কিন্তু তারা মান্যতা দিতে পারছে না। আমরা গোপালগঞ্জের সেই সভার কথা বলি। ওই দিন শুরুতে গোপালগঞ্জের মানুষ পুলিশের উপরে হামলা করেছে, পুলিশের গাড়ি পুড়িয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। সারা দেশের মানুষ কিন্তু এই কর্মকাণ্ডকে সব মান্যতা দেয়নি, নিন্দা করেছে। কিন্তু যখন সভামঞ্চে এই এনসিপি নেতারা পৌঁছালেন, তাদের বক্তব্য দেখেন, তারা মুজিববাদের কবর দিতে চায়। এটা কোনো রাজনীতির ভাষা হলো? এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে? মুজিববাদের কবর দেবেন মানে? তারা জানে ইতিহাস, জানে বাংলাদেশের ঐতিহ্য, অথচ মুজিববাদের কবর দেবেন। আর মুজিববাদের কবর দেবেন তার মানে একটি আইডিওলজির কবর হয়ে যাবে। এটা কি বাস্তব নাকি এটা দূরবৈসন্ধি? যাই হোক, যখন দুপক্ষই একটি লড়ার বা মারমুখী অবস্থানে, তখন সরকারের উচিত ছিল 144 ধারা ঠিক সময় জারি করা, সকালের আগেই জারি করা, তাহলে এই কাণ্ডটি হতে পারত না। কিন্তু তা হলো না। ওনারা সেই সময় 144 ধারা জারি করলেন। যখন সভা শেষ হয়েছে, তাদের বক্তব্য শোনানো শেষ হয়েছে, তখনই 144 ধারা জারি করলেন। এটা দিয়ে মানুষ কিন্তু ঠিকই বুঝতে পারে যে মূলত এনসিপির এই সভা করতে দেওয়াটাই ছিল সরকারের অবস্থান। তারপর এনসিপি নেতাদের প্রত্যাহার করার সময় যে নাটক আমরা দেখলাম, সেটা কোনোভাবে কাম্য নয়। যে মানুষটি একবার চিৎকার করে বলছে মুজিববাদের কবর দেবেই, তিনি ভয় পান না, অথচ সেই মানুষটিকে গর্তে ঢুকতে হলো সেনাবাহিনীর সাজোয়াজানে। তারপর হঠাৎ করে এর পরপরই সেনাবাহিনী গুলি ছুটতে শুরু করলো, এবং সরাসরি গুলি করবার কথা কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তারা সরাসরি গুলি করছে। এবং এই গুলিতে সরকারি ভাষ্য হিসাবে 4 জনের কথা বলা হলেও সেখানকার মানুষ, সাধারণ মানুষ কিন্তু মৃতের সংখ্যা অনেক বলছে, এবং অনেক লাশ গুম করে ফেলা হয়েছে। কেন সেনাবাহিনীর এই অবস্থান? কি দরকার ছিল? একটি স্বাভাবিকভাবে যেটাকে কন্ট্রোল করা সম্ভব ছিল, সেই কন্ট্রোল করতে গিয়ে এত মানুষকে কেন হত্যা করতে হবে? সরাসরি গুলি করবার নির্দেশ কেন দিতে হবে? তাহলে শেখ হাসিনার মধ্যে আর ইউনূসের মধ্যে পার্থক্য কী থাকলো? শেখ হাসিনার অন্তত পক্ষে খানিকটা সুবিধা আছে যে তিনি নোবেল পুরস্কার পাননি, কিন্তু ইউনূসের তো নোবেল পুরস্কারের মতো একটি হাতিয়ার তার হাতে আছে। তার বিবেচনাটা তো আরও একটু সফট হওয়ার কথা ছিল, তিনি তা পারলেন না। হ্যাঁ, গোপালগঞ্জে তথাকথিত আওয়ামী লীগের লিডাররা, ছাত্রলীগের লিডাররা গাড়ি পুড়িয়েছেন, মঞ্চ ভেঙেছেন, সেটা একটি অপরাধ নিঃসন্দেহে, সেটা প্রচলিত আইনে তার বিচার হওয়া উচিত। কিন্তু এই অপরাধে তো গুলি ছড়বার কথা হতে পারে না। তো
এই সেনাবাহিনী একদিন বলেছিল যে তারা আর গুলি করবে না, প্রধান উপদেষ্টাও গুলি ছুড়বেন না বললেন, তারপরে কেন গোপালগঞ্জের এই মানুষদের উপরে গুলি ছোড়া হলো এবং সরাসরি গুলি করবার কথা বলা হলো? এই আদেশ তাদের কে দিল? হ্যাঁ, শুরুতে যে কথা বলছিলাম, এনসিপি একটি অনিবন্ধিত দল, তাদের সভা করবার জন্য সরকারের সমস্ত বাহিনী সেখানে কাজে লাগাতে হবে কেন? কি হয়েছে? এই সরকারের এই বাহিনীকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করানোর জন্য খরচ হয় না? এই অর্থ আসে কোথা থেকে? সাধারণ মানুষের দেয়া রাজস্ব তিল তিল করে জমা হয় কোষাগারে, সেই টাকা খরচ করে একটি এনসিপির মতো একটি দল, যাদের কোনো রাজনৈতিক বক্তব্যই নেই, মারদাঙ্গা করার ভাষা যারা বরাবরই ব্যবহার করে, তাদের এই প্রোগ্রাম করবার জন্যে কেন এত টাকা ব্যয় করা হবে? এদের এত নিরাপত্তা দেওয়ার দরকার হচ্ছে কেন? সাধারণ মানুষের দল, সাধারণ মানুষের ভরসায় তো সেখানে থাকবে, কিন্তু তা কেন হচ্ছে না? ফরিদপুরে 2 প্লাটুন সেনাবাহিনী এবং বিজেপি মোতায়েন করা হয়েছে কি জন্যে? মানুষ নিঃসন্দেহে বোঝে এনসিপি মানে ইউনুস, এনসিপি মানে সরকার, এনসিপি মানে কিংস পার্টি। আর এই কিংস পার্টির কারণে সরকার যে গুলি ছুড়ল, সরকার যে রক্ত ঝরালো, এই রক্তের দাগ অবশ্যই প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের হাতে লাগলো। তাকেও এই রক্তের জন্যে অবশ্যই জাতির কাছে তাকে হিসাব দিতেই হবে।